হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু তোমাদের সঙ্গে অনেক কটা দিন ভিডিও শেয়ার করা হয়নি, কারণ বুঝতেই তো পারছো আমি নিজেই একটা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো সেই কাজটা তোমাদের হয়তো বলতে পারবো না এখন এই মুহূর্তে, কিন্তু পরিস্থিতি তো সবটাই তোমরা জানো। তোমাদের দাদাভাইয়ের যেহেতু পা ভেঙে গেছে, তো আমি এই কয়েকটা দিনের জন্য একটা কাজের মধ্যে ছিলাম। তো সেই কারণে সেইভাবে আর ঘরের কাজকর্মের দিকে নজর দেওয়া হয়নি। একটু হয়তো সাউন্ড পেলে পেতেও পারো, কারণ আমাদের এখানে এখনও ঈদের ফাংশন চলছে, বুঝেছো? কাছাকাছির মধ্যেই পড়ে, তো সেই কারণে এখনও চলছে। যাই হোক, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, কারণ এই কদিন প্রায় ঘরের কাজকর্মগুলো মেয়েই দেখছিল। আমি কোনো রকম একটু করে করে দিয়ে বেরিয়ে গেছিলাম। যাই হোক, কাজকর্ম আমার বাইরে শেষ না, সেই রকমভাবে টানা কোনো কাজকর্ম বাইরে করতে তোমাদের দাদাভাই কোনোদিনও পছন্দ করে না। কটা দিন বলে শোয়ে একটু করেছিলাম, আর তার মাঝখানে ভিডিওও দেওয়া হয়নি, কারণ সেইভাবে ঘরটার দিকে নজরও দিতে পারছিলাম না, করাও হয়নি। এখন তোমাদের দাদাভাই অনেকটা ভালো আছে, একটু একটু করে হাঁটতেও পারছে। তবে প্লাস্টারটা এখন এত তাড়াতাড়ি কাটবে না, প্লাস্টার কাটবে পুরো এখনও ধরো প্রায় 15-16 দিন পর। তো জানি না কিভাবে কতদিন কি চলবে জানি না, কিন্তু তোমাদের দাদাভাই তো ঘরে আর থাকতেই চাইছে না, কাজে যাবে বলে লাফালাফি করছে। নিত্যদিন একই অশান্তি। হ্যাঁ, তো আমি তো বাইরে যেতে দেবো না, কারণ দেখো খালি পায়ে ও যাবে, জুতো তো পরতে পারে না, তো প্লাস্টার যেহেতু পায়ের ওই জায়গাটায় করা, খালি পায়ে কিভাবে কলকাতার দিকে যাবে, এই নিয়ে নিত্যদিন একটা অশান্তি লেগেই আছে বাড়িতে। যাই হোক, মানে সুখ শান্তি সব মিলিয়ে তো সংসার। সুখের সময়ও দিনগুলো কেটে যায়, আবার দুঃখের সময়ও কিন্তু ঠিক দিনগুলো বসে থাকে না, সময় সময়ের মতো কেটে যায়। আজ অনেক দিন বাদে একটু বিছানার চাদর টাদরগুলো তুলবো, আর দেখো এই যে এই শোপিসগুলো যে দেয়ালের মধ্যে রাখা না, ওগুলোকেও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। কটা শোপিস আমি নামিয়ে দিলাম, কারণ একটু ভারী ভারী জিনিস ওর ওপরে দেওয়া ছিল। তো দেখলাম চাদরটা পাল্টাতে গিয়েই যে ওগুলো বেঁকে গেছে। গতকালকেই তোমাদের দাদাভাই আমাকে রাত্রিবেলায় বলেছিল যে দেখবে তুমি শোপিসগুলো, তো ওগুলো তো একদম পাতলা হয়, এটা আমাকে ভাই দিয়েছিল। তো গত বছরের জন্মদিনে মনে হয় ভাই দিয়েছিল, তো সেই কারণে ওটা তো আমি লাগিয়ে দিয়েছিলাম, যে নতুন ঘর করে লাগাবো বলে। তো লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু জিনিসগুলো না খুব একটা ভালো হয় না, জানো তো, একদম পাতলা পাতলা হয়, মানে শোপিস সেইভাবে রাখা যায় না, ওর মধ্যে বেঁকে যায়। তো যাই হোক, লাগানো হয়েছে। হালকা পাতলা ভারীগুলো নামিয়ে হালকা পাতলা কতগুলো ঝিনুকের ছিল সেগুলোকে রেখে দিলাম। তার সাথে সাথে বিছানার চাদর, বালিশের ওয়ার সব নামিয়ে নিয়েছি, আর বালিশের ওয়ারগুলো যেহেতু কাচবো, আর বালিশগুলোকেও গুছিয়ে বিছানার ওপরে রেখে দিলাম। দেখো, চাদরটাও পেতে নিয়েছি, আর এখন এদিকে ঘরটাও একটু পরিষ্কার করে নেব। তো মেয়ে কিন্তু আমার মতনই কাজ করে, খুব একটা যে নোংরা হয়ে রয়েছে তা না, তবু আমি যেইভাবে পরিষ্কার করি সেইভাবেই একটু আজকে ঘরদোরগুলো পরিষ্কার করছি। সকাল সকালই একটু কাজকর্মগুলো হাত দিয়েছি তাড়াতাড়ি করে। আর এই ভিডিওটা না গতকালকে তোমাদের দেবো ঠিক করেছিলাম, কিন্তু গতকালকে তো আমি ভিডিওটা পোস্ট করতে যাব, তো তখন দেখি যে আমাদের ওয়াইফাই শেষ হয়ে গেছে। তো তারপরে ওয়াইফাই ভরতে আবার একটা দিন একটু টাইম লেগে গেল, তো সেই কারণে ভিডিওটা একটা দিন লেট হয়ে গেল। আজ হচ্ছে 1 এপ্রিল, মানে 1 এপ্রিল। আর তোমাদের জানি না অনেকের হয়তো মনে আছে বা অনেকের হয়তো মনে নেই, তো আজকে 1 এপ্রিল। তোমরা টাইটেলটা দেখে হয়তো বুঝেও গেছো। তো যাই হোক, 1 এপ্রিলের দিনই হচ্ছে আমার জন্ম, তো আজকে আমার জন্মদিন। তো সকালবেলায় সেরকমভাবে দিনটা কিছুই শুরু হয়নি, কারণ প্রতিবার সত্যি কথা বলতে এই ধরো 18 বছর বিয়ে হয়েছে, তো প্রতিবারই তোমাদের দাদাভাই কিছু না কিছু করেই। তো এই বছর বুঝতেই পারছো একদম সিচুয়েশানটা অন্যরকম, তো সেই কারণে কিন্তু এই বছর আলাদাভাবে কিছুই হচ্ছে না। তবে সকালবেলার দিক থেকেই তোমাদের দাদাভাইয়েরও মনটা খুব খারাপ ছিল, আর আমার নিজেরও একটা কেমন যেন লাগছিল, খুব ইচ্ছে করছিল বাপের বাড়িতে যেতে, কিন্তু সেরকমভাবে কোনো প্ল্যান হয়নি বলে যাইও নি। মায়েরও তো শরীরটা খুব একটা ভালো না, আর ওখানে গিয়েও কোনো লাভ নেই, কারণ সবারই তো পরিস্থিতি একই রকম হয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, সংসারের কাজে ব্যস্ত হয়ে গেছি, ভাবলাম না সকাল সকাল একটু কাজগুলো করে নিই। এদিকে দেখো জামা কাপড় অনেকগুলো আছে, সেগুলোকে এখন ভেজাচ্ছি। ঘরদোরটা আজকে সকাল সকাল গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ একেবারে ঘরদোরগুলো সব মুছে নেব। কলপারের কাজগুলোও কিন্তু এখন কিচ্ছু হয়নি, কারণ বাজে এখন সবে এই 9:45 মতো বাজে। তো মেয়ে গেছে সকালবেলা পড়তে, মেয়ের তো পড়া এখন আরম্ভ হয়ে গেছে, মেয়ে গেছে সকালবেলা পড়তে, আর তখনই আমিও উঠে গেছি 6:30টার সময়। উঠেই আস্তে ধীরে করে টুকটুক
টুকটুক করে কাজগুলো আরম্ভ করে দিয়েছিলাম। ওই দেখো তোমাদের দাদাভাই গেছিলো একটুখানি ওই রাস্তার দিকে, মানে অল্প অল্প করে হাঁটে, বুঝেছো, মানে ডাক্তার ওকে বলেছে এই মাঝখানে গিয়ে ওকে একবার ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম। তো ডাক্তার দেখে আবার এক্সরে করিয়ে দেখে বলল পা ঠিক আছে, তো মোটামুটি এখনও কিছুদিন মতো রাখতে হবে, তারপরে মানে হিসাব করে বলল। তো আমার হিসাবে টোটাল 30 দিন মতো রাখতে বলেছে, 1 মাস মতো মোটামুটি হয়েই গেছে, কারণ তোমাদের সঙ্গে তো সেইভাবে ভিডিও শেয়ার করা হয়নি। এই আর দিন 10-15 মতো আছে, তো এই কটা দিন রাখলেই তারপরে হয়তো পায়ের প্লাস্টারটা কেটে দেবে, তো তখন আর অসুবিধা হবে না। তবু এখন একটু একটু হাঁটাচলা করছে, একদম বসে নেই, ডাক্তার বলেছে একটু একটু করে হাঁটতে, তো না হলে পরে অসুবিধা হয়ে যাবে, সেই কারণে ওই একটু করে ঘরের সামনে হাঁটে, এখন ঘরের বাইরের দিকেই একটু একটু করে হাঁটে। তো ওকে বললাম তুমি জানলার ওপরে বসো, আমার তো ঘর দোরগুলো সকালবেলায় সব গোছানো হয়ে গেছে, ঝেড়ে ঠেড়ে নিয়েছি, এখন একেবারে ঘরটা মুছেও দিচ্ছি। বাজে এই 9:45 মতো। তো আজকে দেখলাম জলও যায়নি, জলও আছে, কিন্তু জল থাকতে থাকতেই আমি সব কাজগুলো করে নিয়েছিলাম। ওদিকে ঠাকুরের বাসন মাজা, জামা কাপড় কাচা, এগুলো সবই হয়ে গেছে। আর আজকে অনেক দিন বাদে একটুখানি ঘরটা নিজের মন মতো করে পরিষ্কার করতে পেরে না বেশ ভালো লাগছে, জানো তো, মানে মনে হচ্ছে একটু ফ্রেশ লাগছে, একটু অন্যরকম লাগছে। অনেকটা টাইম লেগে গেছে সকালবেলায় ঘরটা পরিষ্কার করতে, প্রায় ঘন্টা দেড়েক লেগে গেছে। একবার ভেবে সোফার কভারের এই ওপরের যেই সাদা রঙের কভারটা ওটা চেঞ্জ করে দিয়েছি, আর যেই চাদরটা দেওয়া আছে দেখো ওইটা চেঞ্জ করে নিই, ওটা দেখলাম পরিষ্কারই আছে। আর ঘরটাও মুছে নিলাম, ঝাড় দিয়ে নিয়েছি, ওদিকে সব কাঁচাও হয়ে গেছে আমার। তবে এখনও ঠাকুর ঘরের পর্দা খুলিনি, কারণ এখনও গোপালকে তোলা হয়নি। তো ভাবছি একেবারেই এইদিকে কাজটুকু সেরে স্নান করে এসে একেবারে পুজো দিয়ে দেবো, পুজো দিয়ে। আর আজকে সেরকম একটা রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, কারণ গতকালকে একটুখানি তরকারি রয়ে গেছে, আলু পটলের তরকারি করেছিলাম, তো সেটা রয়ে গেছে। ভাবছি একটু ডিম ভাজা টাজা করে নেবো, একটু ডাল সেদ্ধ করে নেব, ব্যাস এতেই হয়ে যাবে। না, জন্মদিন বলে স্পেশালভাবে কিন্তু কিছুই করা হচ্ছে না, ওই মোটামুটি একটু মানে যাই হোক কিছু একটু এই বেলাটার মতো চালিয়ে নিই। কারণ বিকেলবেলা আবার দিদি ফোন করে বলেছে বাপের বাড়িতে যেতে, তো আমার তো একটু ইচ্ছে করছিল না বাপের বাড়িতে যেতে। তো পরে তোমরা সবটাই দেখতে পারবে, মানে পুরোটাই একটা সারপ্রাইজ প্ল্যান ছিল। তো জানিই না, আমি আগে 2 দিন আগের থেকেই দিদি বলেছে যে বাপের বাড়িতে যেতে, কিন্তু আমার একটু যেতে ইচ্ছে করছিল না, যেহেতু তোমাদের দাদাভাইয়ের পাটা ওরকম, আর যেতে গেলে অনেকগুলো টাকা রিক্সা ভাড়া চলে যায়, গাড়ি যেহেতু চালাতে পারছিল না, তো সেই কারণে যেতে চাইছিলাম না। তবু দিদির জোরাজুরি করাতে তো রাজি হলাম, ভাবলাম ঠিক আছে চলো, আজকের দিনটায় বাবা মার সঙ্গেও দেখা হয়ে যাবে। তো অনেক দিন যাওয়া হয় না, সেই ভাই থাকাকালীন ওই বাড়িতে ছিলাম, ব্যাস তখনই, তারপরে আর ওই বাড়িতে যাওয়া হয়নি। ওই যেটুকুনি ফোনেই মার শরীর কেমন আছে জানা, কারণ সত্যি কথা বলতে মেয়ে সাইকেল নিয়ে পড়তে যায়, আর তোমাদের দাদাভাইও যেহেতু ঘরে, আর ওই রিক্সা ভাড়া দিয়ে আমার যেতে ইচ্ছে করে না, তো সেই কারণে আর যাওয়া হয়নি। দেখো কাজকর্ম সব হয়ে গেছে, যেমন রোদ উঠেছে তেমন গরমটাও পড়েছে, বেশ ভালো গরম পড়ে গেছে। তো সকাল সকাল কাজগুলো করে নিলে একটু ছাওয়াও থাকে, আর একটু বেলা হলেই সিঁড়ির দিকে পুরো রোদ ভর্তি হয়ে যায়। গতকালকে মেয়ে পড়ে আসার সময় গোপালের জন্য 2টো নতুন জামা নিয়ে এসেছিল, তার মধ্যে থেকেই ভাবলাম আজকে যখন একটা ভালো দিন, তাহলে গোপালকে একটা নতুন জামা পরাই। আর দেখো জবা ফুল কত, পুরো ফুল দিয়ে একদম সাজিয়ে ভর্তি করে সুন্দর করে পুজো করে নিলাম। এখন প্রতিদিন সকালবেলাটাই পুজো করে নিই, জানো তো, আর গরমের মধ্যে না বেলায় ঠাকুর ঘরে খুব গরম লাগে। ভেবেছিলাম এই গরমে ঠাকুর ঘরে মানে গোপালের জন্য একটা পাখা আনবো, তো আস্তে আস্তে পরিস্থিতিটা ঠিক হোক, তোমাদের দাদাভাইয়ের পাটা ঠিক হোক, আবার কাজকর্ম আরম্ভ করুক, তারপরে ভাবছি ঠাকুর ঘরের জন্য একটা পাখা নিয়ে আসবো, কারণ বেলা বাড়ার সাথে সাথে ঠাকুর ঘরে প্রচুর গরম লাগে। দেখো আমি পুজো দিতে দিতে এদিকে ওর বাবা মেখে দিল ময়দা, আর মেয়ে করতে নিয়েছে লুচি। যদিও বা আমি একদমই বারণ করেছিলাম এক্সট্রা কোনো কিছু করতে হবে না। তো গতকালকে রাত্রিবেলা আমরা ছোলার ডাল করেছিলাম, আর কড়াইশুঁটির কচুরি করেছিলাম, জানো তো। দুপুরবেলা তো এক তরকারি ভাত করেছিলাম, তো সেটা ছিল। তো তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছিল যে কড়াইশুঁটির কচুরি, অনেকটা কড়াইশুঁটি ছিল ফ্রিজের মধ্যে, তো কালকে রাত্রিবেলায় কড়াইশুঁটির কচুরি করেছিলাম আর ছোলার ডাল করেছিলাম। তো অল্প করে কড়াইশুঁটির কচুরি রয়েও গেছে, আর ছোলার ডাল তো রয়েই গেছে। ভেবেছিলাম সকালবেলাটা মুড়ি দিয়ে ছোলার ডাল দিয়ে খেয়ে নেব। তো তারপরে দেখি আমি পুজো টুজো দিতেই ওর বাবা মেখে দিল ময়দা, আর মেয়ে ওখানে ভাজতে নিয়েছে লুচি। আমাকে আজকে আর সকালবেলা খাবারটা করতে হয়নি। তো দেখো এই যে এত
এতগুলো কচুরি রয়ে গেছে। তো কচুরি কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু কি করব, রয়ে গেছে, ফেলে দেবো। তো সেটাই তোমাদের দাদাভাইকে দিলাম, আর আমি দুটো নিলাম। আর এদিকে মেয়ে কচুরি খাবে না, মেয়েকে দিলাম লুচি। কতগুলো লুচি ভেজেছে দেখো। তো আমি বললাম যে কটা মেখেছি সে কটাই বেলে রেখে দে। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা পরে করে নিয়েছিলাম। তারপরে আর মাঝখানে কোনো ভিডিও তোলা হয়নি, কারণ সত্যি কথা বলতে ওই কাজকর্ম হয়ে গেছে, তো লেদ খেতে খেতেই যেন গোটা দিনটা চলে গেছে। তারপরে এসছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়িতে আমি আসার আগে চলে এসছে মেয়েগুলো। এদিকে আমি আর তোমাদের দাদাভাই এসছি সন্ধেবেলায় এসেই তো দেখি ভাইয়ের ঘরের দরজা ওরা কিছুতেই খুলছে না। তো তারপরে দিদি জামাইবু ওরা সবাই আসলো, মা বাবা তো ছিলই। তো তারপরেই দেখি দরজা খোলা হলো, ভাই ওরা অনলাইনে ফোন করলো, আমি তো ঢুকে পুরো অবাক। মেয়ে আর গুলো দুজনে মিলেই দেখো সাজিয়েছে। আর এই যে এই কুর্তিটা পরা আমি দেখতে পাচ্ছ কালো রঙের, এটা আমার মেয়ে ওর টিফিনের টাকা জমিয়ে আমার জন্য নিয়ে এসে। আমি কিন্তু এত কিছু জানিই না, তো আমি পুরো এসে একদম অবাক হয়ে গেছি। এটা ওর মাসি, ওর বাবা আর মেয়ে মিলে প্ল্যান করেছে। যেহেতু মা যেতে পারবে না বাড়িতে, বুঝতেই পারছো, মা তো এখন একদম হাঁটাচলা করতে পারে না সেরকমভাবে রাস্তায়। তো সেই কারণে মা যেতে পারবে না বলে সমস্তটা এই বাড়িতে প্ল্যান করা হয়েছে। সত্যি যদিও বা আমার সারাদিন সত্যি খুব মনটা খারাপ লাগছিল যে এই বছরটা যেন কেমন একটা হয়ে গেল, কিন্তু এতটা কিছু হবে এটা আমি আশাও করতে পারিনি। দিদি অনেক কিছু ব্যবস্থা করেছে। তো পরে আমি শুনলাম তোমাদের দাদাভাই কেকটা এনেছে আর মেয়ে আমাকে জামাটা এনে দিয়েছে, আর দিদি সমস্ত খাবার দাবারের ব্যবস্থা করেছে। এখানে পায়েস করেছে, 5 রকম মিষ্টি, তারপরে নিয়ে এসছে আবার খাবার দাবারের আইটেমটা তোমাদের পরে দেখাচ্ছি। তো সব কিছুই বেশ ভালো মতো হয়েছে, এতটাও আমি ভাবতে পারিনি। তাই আমি বলছিলাম যে সত্যি আমি ভাবিও নি। ওই দেখো মা আবার আমার জন্য একটা নাইটি নিয়ে এসছে, আর ভাই একটা গিফট পাঠিয়েছে ওখান থেকে, তো সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। বাবা ওটা আমাকে দেবে, ও তাই আনতে গেছে বাবা ওই ঘর থেকে। তো দেখো এইভাবেই দিনটা পালন হয়েছে। হ্যাঁ, একটা জিনিস শুধু ভুল হয়ে গেছে, আমার বয়সটা কিন্তু এখানে মেয়ে ভুল করে দিয়ে দিয়েছে। আসলে ও ঠিক হিসেবটা বুঝতে পারিনি, তো আমারও সেরকমভাবে একটা মানে মাথায় ছিল না। তো যখন এখানে ক্যান্ডেলটা লাগানো হয়েছে তখনই আমার ভাই বলেছে, তো আমার মেয়ে 2 বছর এক্সট্রা দিয়ে দিয়েছে। তো আমি এখন 34 বছর হলো এই বছর আমার, তো সেই কারণে আমার 36 লাগানো হয়ে গেছিলো। তো আমি বলেছি কি আর হয়েছে, 34 বছরের জন্মদিন তখন আর পালন করব না, চল এইবারটা যা হয়ে গেছে হয়ে গেছে। তো কেক কাটলাম দেখো, আর সবাই একটু একটু করে পায়েস আর মিষ্টি আমাকে দিল। আসলে একদমই মিষ্টি যেহেতু আমি খাই না, মানে খুব কষ্ট হচ্ছিল, মানে মিষ্টি খেতে গা পুরো পাকিয়ে উঠেছিল। তারপরে কেকটাও বেশ বড় এনেছে, ওই দেখো তোমাদের দাদাভাই। তো আমাকে ও 100 টাকা হাতে দিয়েছে, মা নাইটিটা দিয়েছে, আর দিদি তো সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে, তো ও এইগুলো করেছে। আর তোমাদের দাদাভাই কেকটা নিয়ে এসছে, মোনা জামাটা দিয়েছে। তো যাই হোক দেখো মা নাইটিটা দিয়েছে, বেশ সুন্দর নাইটিটা, কারণ আমার এমনিই নাইটি নেই, কিনবো করছিলাম। পয়লা বৈশাখের আশায় বসে আছি যে দেখি কিনলে একেবারে তখনই একটা নতুন কিনবো, এর মধ্যে আর কিছু কিনবো না। আর ভাই একটা খুব সুন্দর জিনিস পাঠিয়েছে, এগুলো আমার খুব পছন্দ, জানো তো, ঘর সাজানোর জিনিস আমার খুব পছন্দ। তো ওই যে সামনে দরজার সামনে ঝোলে না টিং টং আওয়াজ হয়, বেশ ওগুলো একটা ভাই পাঠিয়েছে, খুব সুন্দর জিনিসটা। তবে এখন বাড়িতে গিয়ে লাগানো হবে না, তোমাদের দাদাভাইয়ের পাঠা ঠিক হোক, ছাদে ফুটো করে তখন ওটা জায়গা মতো লাগাতে হবে। বাবা কেক কাটছে, সবাই মিলে একটু কেক পায়েস খেয়ে নিলাম। আর এই দেখো রাত্রিরের খাবার দাবারের আয়োজন সমস্তটা দিদি বাড়ির থেকে করে নিয়ে এসছে। এখানে বিরিয়ানি করেছে, আমি যেহেতু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তো বিরিয়ানির সঙ্গেই দেখো 5 রকম ভাজা দিয়েছে। দিদি আমাকে বলছিল ভাত দিয়ে 5 রকম ভাজা, ডাল, এঁচোড়, চিংড়ি এগুলো দিয়ে খা, লাস্টে বিরিয়ানিটা দিয়ে চিকেনটা দিয়ে খাস। তো আমি বললাম এত কিছু রাত্রিবেলায় আমি খাবো না, তো আমাকে বিরিয়ানি দিয়ে দে, ভাত খেলে আর ওটা খেতে পারবো না। তো লাস্টে দিদি সেই বিরিয়ানির মধ্যেই আমাকে 5 রকমের ভাজা করে দিয়েছে। যদিও বা আমার শ্বশুরবাড়িতে এটা নিয়ম নেই, এই 5 রকমের ভাজা টাজা এগুলোর, তো তোমরা দেখোই আমার মেয়ের জন্মদিনে আমি কোনো সময় এগুলো করি না। তো আমার শ্বশুরবাড়িতে যেহেতু জন্মদিনের নিয়মটা নেই, আর এটা তো আমার বাপের বাড়িতে আমার দিক থেকে করা হচ্ছে, তো সেই কারণে দিদি সব কিছু এইভাবে অ্যারেঞ্জ করেছে। তো এখানে বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, এঁচোড় চিংড়ি, চাটনি, পাঁপড়, চিকেন কষা আর বিরিয়ানি, তার সঙ্গে একটা বড় সাইজের আলু আর একটা ডিম সেদ্ধ। খাবার দাবারগুলো বেশ ভালো ছিল। তো দিদিকে তাই আমি বলছিলাম এঁচোড় চিংড়িটা আমি বাড়ি নিয়ে যাব, কালকে আমি খাবো, এত কিছু খাবার রাত্রিবেলা এখন খেতে পারবো না, সত্যি এখন আর এত কিছু খেতে পারি না। তো ভাজাগুলোই আগে খাচ্ছি, এবার অল্প অল্প করে খেয়ে তারপরে রাত্রিবেলা সবাই একসঙ্গে বাড়ি গেছিলাম।
তো ছোট্টর মধ্যে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভাবলাম চলো এত দিন বন্ধ হয়েছে ভিডিও ঠিকঠাক তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে এই 1 এপ্রিল থেকেই একদম টানা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা শুরু করলাম। তো এইবার মন দিয়ে এই যে এই জায়গাটায় কাজ করছিলাম সেখানেই কাজ করব। তো আজকের দিন থেকেই আবার আরম্ভ করলাম নতুনভাবে। ঠিক আছে, চলো এই অবধি দিয়েই আজকে ভিডিওটা শেষ করেছিলাম। প্রথমেই আমি খেতে বসে গেছি, তোমাদের দাদা ভাই জায়াবো ওরা কেউই খেতে বসেনি, বাবা তো আমি গুলু মনা তিনজনে আগে খেতে বসেছি, তারপরে এক এক করে সবাই খেতে বসেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই রাত্রির দিকে বাড়ি গিয়েছিলাম, একটু বেশি রাত্রি করেই বাড়ি গিয়েছিলাম। তো ভাবলাম চলো এইটুকুনি দিয়েই আজকে শেষ করি। চলো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে।